এখান থেকেই সরাসরি বিমান দেখা যায়। এখনই মাথার উপর দিয়ে খুব জোরে সোরে এয়ারপোর্টের মধ্যে নেমে যাচ্ছে একটি বিশাল বড় বিমান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে অ্যাকচুয়ালি এয়ারপোর্টের পিছন সাইডে, যেটাকে বাউনিয়া বলা হয়, এখান থেকে প্লেন ল্যান্ডিং করে, যেটা ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক হোক, সব ধরনের প্লেন এখান থেকে ল্যান্ডিং করে। এটা আপনাদেরকে আমরা সরাসরি এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে কন্টিনিউ সব কিছু দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন শুধু একটু প্লেন দেখার জন্য। অনেকেই পরিবার নিয়ে আসেন, অনেকেই একা আসেন, বা যেভাবে হোক এসে একটু দেখেন যে এখানে প্লেন কিভাবে নামে। এই মুহূর্তে আরেকটি প্লেন অলরেডি মাথার উপর দিয়ে নেমে যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। প্লেনটা অলরেডি নেমে গিয়েছে নিচেই। তো এই জায়গা হলো উত্তরার পেছন সাইড, যেটাকে বাউনিয়া এরিয়া বলা হয়। এটা হলো সেটা। চাইলে আপনারাও এই লোকেশনে যেতে পারেন। আপনারা উত্তরায় এসে রিক্সাওয়ালা কাউকে বললেই আপনাদেরকে এই লোকেশনে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি আরেকটি জায়গায়, যেখান থেকে আরও সুন্দরভাবে আরও কাছ থেকে আপনি প্লেন দেখতে পাবেন। তার টোটালটা রাস্তা যতটুকু, সেই রাস্তার টোটালটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিভাবে যাবেন সেই রাস্তাটা ধরেই আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা দিয়ে আপনারা একটানা চলে গেলেই আপনারা সেই কাঙ্ক্ষিত জায়গাটা পাবেন, যেখানে একদম আরও সরাসরি কাছ থেকে দেখা যায়। আমরা অলরেডি সেই জায়গার মধ্যে চলে এসেছি। এই জায়গাটি হলো সেই জায়গা যেখান থেকে পুরো এয়ারপোর্টের ভেতর সাইড একদম ক্লিয়ারভাবেই দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় বিকেল টাইমে। আমরা যেহেতু দুপুরবেলা আসছি, তাই মানুষ এখন কম দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরেকটি প্লেন অলরেডি নেমে গিয়েছে বললেই চলে। এবং কিছু প্লেন এয়ারপোর্টের ভেতরেই আছে, যেগুলো ওঠার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে, সিরিয়াল বাই সিরিয়াল, একটার পর একটা উঠবে। যেহেতু এখানে উঠানামা দুটাই একসাথে, তাই কিছু ওঠে কিছু নামে। নামারগুলো খুব দ্রুতই নেমে যাচ্ছে এবং উঠারগুলো একটু সময় নিয়ে উঠছে, কারণ এখানে অনেকগুলো প্লেন একটার পর একটা নামার জন্য প্রস্তুতি নিয়ে আকাশের মধ্যে ঘুরছে। আমরা আপনাদেরকে একটু সব মিলিয়ে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আপনাদের জন্য আরও সুবিধা হয়। কোথায় আসলে আপনারা এইভাবে এত সুন্দরভাবে কাছ থেকে প্লেন উঠানামা দেখতে পারেন, তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আরেকটি প্লেন রেডি হচ্ছে ওঠার জন্য। এই প্লেনটি কিছুক্ষণের মধ্যেই উঠে কোনো এক দেশে বা হয়তো বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটও যেতে পারে। যেহেতু এটি একটি ছোট বিমান দেখা যাচ্ছে, তাই এটা হয়তো বাংলাদেশেও হতে পারে বা বাংলাদেশের আশেপাশে কোথাও হতে পারে। অলরেডি সে উঠে গেছে এবং কি আরেকটি প্লেন নামার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। অলরেডি সে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে আছি, এটা হলো এয়ারপোর্টের বাউনিয়া থেকে, বাউনিয়ার উল্টা সাইডটা এখান থেকে আপনার সরাসরি আবার প্লেন উঠানামা একদম সরাসরি ভিতরেরটা দেখতে পাবেন। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশ বিমান একটা উঠতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখুন কি বিশাল একটা প্লেন এই মুহূর্তে উঠে যাচ্ছে। এখান থেকে আপনি পুরো সরাসরি আরও কাছ থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন। তো আপনারা যদি আসতে চান এয়ারপোর্টের পিছন সাইড বাউনিয়া, যে কোনো কাউকে বললে, রিক্সাওয়ালাকে বললে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা এখানে আসে তারপরে আপনারা এই জিনিসটা উপভোগ করতে পারবেন। এবং কি সামনে আপনার অনেক দোকান আছে, ফুটপাত আছে, এখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন আমরা আরও দেখতে থাকি। এই মুহূর্তে বাংলাদেশ বিমানের বড় একটি বিমান, যেটা মনে হয় বোয়িং 787, সেটা ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে এবং কি তার আওয়াজে পুরো এলাকা অন্যরকম হয়ে আছে। সে মোটামুটি উঠে গেছে। পাশাপাশি আমরা ছোট একটি কলা গাছে দেখুন কি পরিমাণ কলা ধরেছে একদম এয়ারপোর্টের বাউন্ডারির সাথে। আবার অনেকে আছে, দেখা যাচ্ছে যে প্লেন নামার দৃশ্য তার মোবাইলে ধারণ করে রাখার চেষ্টা করছে। এখানেও আরেকটি প্লেন নেমে গেছে অলরেডি। আরেকটি প্লেনও ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি। সেও ওঠার জন্য অলমোস্ট সে উঠেই গেছে ধরতে গেলে। এখানে দেখা যাচ্ছে একজন রিক্সাওয়ালা ভাই, তিনিও মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছেন। আসলে প্লেন দেখতে অনেকেরই ভালো লাগে, অনেকেই আসে এখানে দেখতে। যেমন এই রিক্সাওয়ালা ভাইটা দেখুন, তার শখের প্লেন, সে মোটামুটি রিক্সার উপরে দাঁড়িয়ে সে ভিডিও করছে, দেখছে। এবং এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আসছে শুধুমাত্র প্লেন দেখার জন্য। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ এসে থাকেন। আর দেখুন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দোকান হয়েছে, চটপটি, তারপরে ফুচকা, এমন অনেক কিছুই আছে, ঝালমুড়ি আছে। সব মিলিয়ে এখানে মোটামুটি ভালোই একটা বিনোদন কেন্দ্র পয়েন্ট হয়ে গেছে। ব্যবসাও মোটামুটি এখানে ভালোই চলছে, সবাই এখানে ব্যবসা করে খাচ্ছে। তাও একটা ভালো যে এখান থেকে মানুষ আসছে, দেখছে এবং কি অনেক মানুষে কর্ম করেও এখান থেকে খাচ্ছে। এই এলাকাটা একদমই এয়ারপোর্টের পশ্চিম সাইড বললেই
হয় সেই সাইডটার মধ্যে, এটাই উত্তরার পাশটার মধ্যে। খুব সুন্দর একটি জায়গা, আপনারা যে কোনো মুহূর্তে গিয়ে ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে। এই গাছটির নিচ থেকে মোটামুটি প্লেন ওঠার যেই দৃশ্যটা সেটা খুব সুন্দরভাবেই দেখা যায়। অনেকে এই গাছটির নিচে এসে দাঁড়িয়ে থাকে, চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেকেই প্লেন দেখে। এই গাছটির আশেপাশে দেখুন, এবং কি এই যে সামনে যে বাম পাশে যে জিনিসটা দেখা যাচ্ছে, এখান থেকে প্লেন উপরের দিকে উঠে যায়। এই গাছের নিচে মোটামুটি মানুষ এসে প্লেন দেখে, এবং কি পাশে দেখুন প্রচুর পরিমাণে দোকান আছে এখানে। অলরেডি গাছের ফাঁক দিয়ে আরেকটি প্লেন নামার দৃশ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। প্লেনটি অলরেডি নেমে গিয়েছে এবং এর মধ্যে আরেকটি প্লেন ওঠার জন্য তারা প্রস্তুতি হয়ে আছে। এখানে দেখুন কি পরিমাণ দোকান হয়েছে। যেহেতু এখন বিকেল টাইম এখনও ঠিকমতো হয়নি, তাই মানুষও এখনও ওভাবে আসেনি। কিছুক্ষণের মধ্যে এখানে অনেক মানুষ আসবে শুধু প্লেন দেখার জন্য। আর এখানে সন্ধ্যার টাইমটা হলে প্লেনটা একটু বেশি দেখা যায়, তখন প্লেনটা অনেক বেশি নামে সন্ধ্যার টাইমটার মধ্যে, এবং কি সন্ধ্যার পর হলে আবার ওঠার জন্য প্রচুর পরিমাণে প্লেন দেখা যায়। অলরেডি আরেকটা প্লেন, ছোট প্লেন ধরতে গেলে এটা ওঠার জন্য রানওয়েতে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে এটিও উঠে যাবে। অলরেডি সে তার স্পিড নিয়ে নিয়েছে, খুব দ্রুতই সে উঠে যাবে মনে হচ্ছে। মোটামুটি সে উঠেই গেছে ধরতে গেলে। তো আরেকটি প্লেন দেখা যাচ্ছে, সেটা ওঠার জন্য প্রস্তুতি হয়ে আছে, বাংলাদেশ বিমান যেটাকে বলা হয়। আর এখানে দেখুন মোটামুটি মানুষ আসা শুরু হয়েছে। যেহেতু রোদ অনেক, তাই সামনের দিকে কেউই যাচ্ছে না, একদম রোদ ছাড়া, রোদের বাহিরেই সবাই ছিল। তো আমরা মোটামুটি সেই জায়গাটি দেখালাম আপনাদেরকে, আমরাও দেখলাম, আমরা ওখান থেকে চলে আসলাম। আমরা এখন এয়ারপোর্টের সামনের যে সাইডটা, সেই সাইডের মধ্যে আছি, রাস্তার মধ্যে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এয়ারপোর্টের দিকে কাজ হচ্ছে। পুরান এয়ারপোর্ট বলেন এবং কি নতুন এয়ারপোর্ট বলেন, এবং এই যে বলাকা যেই বিল্ডিংটা আছে সেটিও এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটাই হলো সেই নতুন এয়ারপোর্ট, যেটা আপনারা একদম খুব ভালো করেই চেনেন, জানেন নতুন এয়ারপোর্টটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। এয়ারপোর্টের গ্লাসের মধ্যে প্রচুর পরিমাণে শাপলার গ্রাফিতি দিয়ে তৈরি করা, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। ভবিষ্যতে এই এয়ারপোর্ট দিয়ে প্রচুর মানুষ একসাথে আসা যাওয়া করতে পারবে, এটাই হলো কাম্য। যেহেতু আগের এয়ারপোর্টটা অনেক ছোট, বর্তমানে এয়ারপোর্টটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই এয়ারপোর্টটা হয়তো বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টের সাথে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারে। তো আমরা আরেকটু সামনে এসে কুড়িল যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের নিচেই আছি, পাশে রেল লাইন এবং কি অনেকগুলো বনসাই গাছ দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে বট গাছ বনসাই করা হয়েছে। এখানে এরকম অনেক গাছই আছে প্রচুর, যেগুলো বনসাই করে এভাবে লাগিয়েছে। এয়ারপোর্টের বর্তমান যে রাস্তাটা, সেই রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এই গাছগুলো থাকার কারণে এয়ারপোর্টের রাস্তাটা দেখতে আরো সুন্দর লাগে, এবং কি সবসময় এই রাস্তাটি খুবই সুন্দর পরিপাটি পরিষ্কার করেই রাখা হয়। আপনারাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গাছ এখানে লাগানো আছে। প্রত্যেকটা গাছই আনকমন, যেগুলো হয়তো অনেকেই আমরা নামও জানি না, এমন অনেক গাছ এখানে আছে। সবসময় আসা যাওয়ার মধ্যে এই গাছগুলো আসলে দেখতে অসাধারণ লাগে, যেটা আপনারা সবসময় দেখে থাকেন। তো আমরা আপনাদেরকে এয়ারপোর্টের সব মিলিয়ে দেখালাম, চাইলে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।